আজকে আমি তোমাদেরকে দেখাবো যে 440 টাকা কতক্ষণে আর্নিং করা যায় বাইক ট্যাক্সিতে। তো বাইক ট্যাক্সিতে 440 টাকা আর্নিং করতে হলে কতক্ষণ তোমার সময় লাগবে, এটাকে এই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর যারা বাইক ট্যাক্সিতে জয়েন হতে চাও তাদের জন্য আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা ডিসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে জয়েন হতে পারো। আর যারা বিগিনার আছো কিংবা আছে তাদের কাছে আমার ভিডিওটা পাঠাতে পারো, তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে? আর যারা বিগিনার দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই দেখো, তোমরা অনেক কিছু হেল্প পাবে, তারা জানতে পারবে কিভাবে কিরকম কি হয় না হয় বাইক ট্যাক্সিতে সবকিছুই, যারা নতুন জয়েনিং হয়েছো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করো তোমাদের যেগুলো জানার আছে, তোমরা যেগুলো জানতে চাও, জানতে ইচ্ছুক, সেগুলোকে অবশ্যই কমেন্ট করো। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো আমার ভিডিও। তো দিনের শুরুতেই বেরিয়ে পড়লাম আমার রাইডে। কিছুক্ষণ ওয়েট করার পর একটা রাইড হঠাৎ করে ওলাতে চলে আসলো। তো রাইডটা ছিল আমার 25 কিলোমিটার। তো এখানে কিছুক্ষণ আমি ওয়েট করি, তারপরে রাইডটা আসে, 25 কিলোমিটারের রাইড। তো 25 কিলোমিটারের রাইডটায় আমাকে ওলা 250 টাকা দেখিয়েছে। কাস্টমার পিক আপ ডিস্টেন্স 1 কিলোমিটার মতো আছে। তো সামনেই আইডিয়াল এনক্লেভ, ওখান থেকে আমি কাস্টমারকে পিক আপ করবো। পিক আপ করার পর আমি বেরিয়ে যাব ড্রপ লোকেশন। তো ড্রপ লোকেশন এখান থেকে 25 কিলোমিটার দূর আছে। ড্রপ লোকেশনটা হলো গড়িয়া স্টেশন। তো আমি এই বাবলাতলা থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত যাব। তার আগে আমাকে পাসিং কাস্টমারকে পিক আপ করতে হবে। তো আমি যাচ্ছি এখন পিক আপ লোকেশনের দিকে। পুরো সমান রাস্তা, ঝিরঝিরে বৃষ্টি, তার মাঝখানে আমি চলে গেছি পিক আপ লোকেশনের পুরো কাছেই চলে এসেছি। আইডিয়াল এনক্লেভের ভিতরে এন্ট্রি গেট থেকে আমি জিজ্ঞেস করে নিই। তো জিজ্ঞেস করার পর সিকিউরিটি আমাকে রাস্তা দেখিয়ে দিল যে বাঁদিক গিয়ে বাঁদিক। তো আমি বাঁদিক গিয়ে বাঁদিক চলে যাব, দেখবো কোন জায়গাটায় আছে কাস্টমারের যে ব্লক থেকে কাস্টমারকে আমি পিক আপ করবো। তো খুঁজে পেলাম না, আবার কোনো একটা সামনের সিকিউরিটিকে জিজ্ঞেস করে নিই। উনি আমাকে দেখিয়ে দিল ডান দিক গেলেই আমি পেয়ে যাবো যে ব্লক। তো এই অ্যাপার্টমেন্টগুলো এই এক অসুবিধা হয়ে থাকে, অনেকটা করে ঘুরে আসতে হয়। 1 কিলোমিটার পিক আপ ডিস্টেন্স থাকলে তার ভিতরে আবার 1 কিলোমিটার ঘুরতে হয় এই অ্যাপার্টমেন্টগুলো। তার উপর এদের আবার নানান রুলস, এদিক না ওদিক দাঁড়াও, ওদিক না ওদিক দাঁড়াও। তো কাস্টমারের লোকেশনে চলে এসেছি। তো কাস্টমারকে একটা আমি কল করে নেব যাতে কাস্টমার তাড়াতাড়ি নিচে চলে আসে। তো লোকেশনে আসার পর আমি কারেন্ট লোকেশন ট্যাপ করে দিলাম। এবার কাস্টমার অলরেডি আসছে। তো হেলমেট রেডি রাখি। তো কাস্টমার চলেই এসছে। পিনটা পুট করে নেব। পিনটা পুট করে ক্লিক করে ড্রপ লোকেশন একবার চেক করে নিই। যেহেতু আমার হোল্ডারটা খারাপ আছে, তো আমি ফোনটাকে পকেটে নিয়ে নেব। কিছু করার নেই, কারণ হোল্ডার খারাপ আছে। ফোনটাকে যদি আমি সামনে রেখে দিই স্ট্যান্ডে, তো ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাস্টমারকে নিয়ে গাড়িতে সেলফ স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম কাস্টমারের ড্রপ লোকেশন, যেখানে কাস্টমার যাবে গড়িয়াহাট স্টেশন। তো আইডিয়াল এনক্লেভ থেকে আমরা এই বেরিয়ে গেলাম পায়রার খোপের মতো বড় বড় রুমগুলোর থেকে। তো এখান থেকে আমি কোন দিক দিয়ে যাব, সার্চি রোড ধরে সিটি সেন্টার সামনে হয়ে বেরিয়ে যাব। তো দেখলাম রাস্তার মাঝখানে অনেকটাই বৃষ্টি জোরে চলে আসলো। তো কিছু করার নেই, এই যে ফ্লাইওভারগুলো আছে এর নিচেই আমাকে দাঁড়াতে হবে। তো কিছুক্ষণ আমি দাঁড়িয়ে যাব, কারণ এতটা রিস্ক নিয়ে নিজেকে ভিজিয়ে কোনো লাভ নেই। নিজের শরীর খারাপ করলে ওটা কোম্পানি আমাকে এক্সট্রা চার্জ করবে না, সবটাই আমার নিজের থেকে যাবে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে যাব, কাস্টমার লেট হলেও আমার কোনো কিছু করার নেই। কাস্টমার তো কিছুক্ষণে তার মধ্যে বৃষ্টিটা কমুক। তো এরই মধ্যে বৃষ্টিটা হালকা হালকা কমা কমা ভাব হয়েছে। তো সব প্রায় রাইডার এখানে দাঁড়িয়ে গেছে অলরেডি। কিছু করার নেই, বৃষ্টিতে যাওয়া যায় না, বৃষ্টিতে ভিজে গেলে পরের রাইড নিতে অসুবিধা। তারই মাঝখানে কাস্টমার আমাকে পুরো টাকাটা দিয়ে দিল, যত টাকা হয়েছে। এখনো কাস্টমার ড্রপ লোকেশনে আমি পৌঁছাইনি, হয়েছে 251 টাকা মতো কাস্টমার আমাকে দিয়েছে। তো
তো আমি কাস্টমারের ড্রপ লোকেশনে যাব, তারপরে ওটা আমি কমপ্লিট করব রাইড, না হলে এখন করলে আমার ভাড়াটা ওখান থেকে কমে যাবে। তো আমি টাকাটাকে রেখে দিলাম ঠিকঠাক ভাবে, এবারে বেরিয়ে যাব এখান থেকে। কাস্টমারের ড্রপ লোকেশন একবার চেক চেক করে নিলাম, আর কিছুটাই আছে, 3 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, তো হালকা ঝিরিঝিরির মধ্যে বেরিয়ে যাই। এটা একদম হালকা বৃষ্টি হচ্ছে, হালকার মধ্যে বেরিয়ে যায়, ওটাকে ড্রপ করে দিলে আবার এখান থেকে আমাকে রাইড নিতে হবে তাড়াতাড়ি, না হলে যদি আমি রাইড না নিই এখানে ফেসে গেলে এখান থেকে আমার ডিস্টেন্সটা অনেকটাই আছে, তো এই ডিস্টেন্স আবার রিটার্ন করাটা অনেকটাই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে। তো আমরা বেশিক্ষণ লেট না করে এখান থেকে বেরিয়ে যাই, গাড়ি সেলফটা দিই, তো স্টার্ট নিয়ে নিল বাইক, আমরা বেরিয়ে যাই। তো যাচ্ছি এখন কাস্টমারের ড্রপ লোকেশন। কেউ কেউ ব্রিজের সাইডে দাঁড়িয়ে আছে অলরেডি। আর ঠিক এই ব্রিজটার পরই, গড়িয়াহাট স্টেশন রোডের এই ব্রিজটার পরেই পুলিশ স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, 40-50-এর ওপরে উঠলেই পুলিশ চালান করে দেয়। তো আমি চলে এসেছি ড্রপ লোকেশন গড়িয়া স্টেশনের কাছে, কিন্তু পুরোটা ঢুকবো না, কারণ পুরোটা ঢুকলে একটু অসুবিধা হয়ে যাবে এখান থেকে, কারণ অনেকটাই জ্যাম আছে এখানে, তার উপর বৃষ্টির ছায়া। তো কমপ্লিট করে দিই রাইডটা কাস্টমারকে একটা রেটিং কম দিয়ে। রাইডটা কমপ্লিট করলাম, এখান থেকে আমি বেরিয়ে যাব। কিছুটা কাছে হয়তো ঘোলা ঘোলা লাগছে, কারণ এখানে বৃষ্টির কয়েকটা ফোঁটা কাছের ওপরে পড়েছে। তো এখান থেকে আমি স্টেশন থেকে কিছুটা দূরে ওই রাস্তার দিকটা বেরিয়ে যাব, পাটুলির দিকটা, কারণ এখান থেকে রাইডটা থাকে না, এই স্টেশনটা একটু ভিতরের দিকে দেয়। তো উবেরটাকে অন করে নিলাম আমার, উবের অন, যেহেতু আস্তে আস্তে যাবো ওই জন্য ফোনে হোল্ডিং এ ফোনটা রেখে দিলাম, এতে অসুবিধা হবে না আমার। তো এখানে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে অনেকটাই অসুবিধার ব্যাপার, পিচ্ছিল হওয়া, তারই মধ্যে বাইক চালানো অনেকটাই অসুবিধা, কিন্তু কিচ্ছু করার নেই, অসুবিধাটাকে জয় করে আমাদেরকে ইনকাম করতে হবে, ইনকাম ছাড়া কিচ্ছু না। তো স্টেশন ছাড়িয়ে যাচ্ছি, কিন্তু এখানে এত জ্যাম, কি করা যাবে, কিচ্ছু করার না। তো এরই মাঝখানে আমি চলে আসলাম রাস্তাটা ধরে ঠিক কিছুটা মোড়ের দিকে, তার মাঝখানে একটা ভাই হাত দেখাচ্ছে, তো যাই। ও, এর আবার লাগবে হটস্পট, কারণ এনার রেটটা শেষ হয়ে গেছে, তো রাস্তার মাঝখানে এরকম চায় পারলে তোমরা হেল্প করে দেবে। তো এই জন্য অনলাইন হতে পারছে না, এও বাইক ট্যাক্সিরই লোক অবশ্য। তো একে হটস্পট দিই, আর আমি জোনটাকে ফটাফট চেক করি কোন জায়গাটা আছে হাই রেটেড জোন, কোথা থেকে অর্ডার পাবো না পাবো। তো ভাইকে হেল্প করার পর ভাই এবারে অনলাইন হতে শুরু করলো, কিন্তু অনলাইন হওয়া মাত্র রাইড পড়ে গেল, ও বেরিয়ে গেল, আমি এখানে বসে রইলাম। এটাই হয়, এটাই আমাদের সাথে হয়। তো আমি এখন বসে থাকি অর্ডারের অপেক্ষায়, তারপর কিছুক্ষণ পর একটা রাইড আসলো, এই রাইডটা মাত্র 30 টাকার রাইড আছে, আর কাস্টমার বড্ড চামার, দেখেই বোঝা যাচ্ছে। বাইক ট্যাক্সিতে এই একটা অভিজ্ঞতা হয়ে যায় অলরেডি। যে অভিজ্ঞতাটা এরকমই হয়ে যায় যে কোন কাস্টমার চামার আর কোন কাস্টমার ঠিকঠাক আছে, এই কাস্টমার চেনার মানুষ চেনার অভিজ্ঞতাটা হয়ে যায় বাইক ট্যাক্সির থেকেই। তো আমি বেরিয়ে পড়লাম কাস্টমারের ড্রপ লোকেশনের দিকে, পিক আপ করলাম এই মেট্রো স্টেশন থেকে, গড়িয়াহাটের এই সাইডে। তো এখান থেকে বৃষ্টি ভালোই হচ্ছে, তো কিছুক্ষণ ভালোই বৃষ্টি হলো,
তার কারণে রাস্তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে আছে। চারিদিকেই জলাশয় জল জমে আছে। জল জমার মাঝখানে বাইকটা একটু স্লো চালাতে হয়, কারণ একটু গাড্ডা গুড্ডি থাকলে তখনই হয়ে যায় অসুবিধা। তো আমি বেশি জোরে না চালিয়ে এখান থেকে কিছুটা স্লো রাইড করে নিয়ে যাচ্ছি কাস্টমারকে। কাস্টমারের ড্রপ লোকেশন ছিল আরেক জায়গায়, কাস্টমার আমাকে নিয়ে আসলো আরেক জায়গায়, বললো না আমি অত দূর যাবো না, কাছেই ড্রপ করব। নিয়ে আসলাম। তো ভাড়া হলো 32 টাকা। তো কাস্টমারে 32 টাকা, পুরোপুরি কাস্টমার আমাকে 32 টাকাই পে করলো। কতটা চামার কাস্টমার সেটা বুঝতে পারছো। আবার আমাকে বলছিল কিনা আবার রিটার্ন যাবে ওই একই ভাড়ায়। তো তোমরা যারা উপকারিতা করতে চাও, লোককে উপকার করতে চাও, তো এরকমভাবে 30 টাকার ভাড়া পিক আপ আর ড্রপ করতে থাকো। অবশ্যই লোক উপকৃত হবে, কিন্তু তোমার কী হবে সেটা জানা নেই। তো দেখি এরপর কোনো একটা লং রাইড ধরবো, আর ছোট রাইড ধরবো না, কারণ ছোট রাইড ধরলে পরপর ছোট রাইডে দিতে থাকে। তারই মাঝখানে শুরু হয়ে গেল বৃষ্টি। তো এই জায়গাটা যদি তোমরা কেউ চিনে থাকো, তো এইটা কোন জায়গা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরেই আমি একটা রাইড নিয়ে নিই, আমার বাড়ির ওদিকে থাকে। তো এটা 200 টাকার একটা রাইড আমার এখানে চলে আসে, তো আমি 200 টাকাটা কমপ্লিট করি। তো আমার টোটাল আর্নিং হয়ে যায় 430 টাকা মতো, 450, হ্যাঁ 450 টাকা মতো, 440 টাকা মতো আমার অলরেডি এখানে আর্নিং হয়ে যায়। তো আমার আর্নিং তো এই বেলায় এরকমই হলো। তোমাদের কত আর্নিং হয় না হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। আরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাকে উপকৃত করো। তারপর আরও ভিডিও থাকবে তোমাদের জন্য।